নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। কৃষক বন্ধু প্রকল্প এই মুহূর্তে কিন্তু বিরাট বড় একটি আপডেট। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে আগামী দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তার কিন্তু ফাইনাল তারিখ করে দেওয়া হলো। এই নিয়ে কিন্তু আজ 4 অক্টোবর 2024 শুক্রবার আপনাদের জন্য কিন্তু উঠে এলো একটি নতুন আপডেট। এমনকি এই প্রকল্পের অধীনে থাকা কৃষকদের কোনো নতুন ফর্ম বা নতুন ডকুমেন্টসকে সাবমিট করতে হবে। এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে সরকারের তরফ থেকে নতুন তথ্য কি জানানো হলো, কোন কৃষকদের কত টাকা করে বাড়তে চলেছে, এমনকি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 18তম কিস্তিটা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চলেছেন। সমস্ত বিষয়ের খুঁটিনাটি তথ্য কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের জানাতে চলেছি। তাই অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে পুরোটা দেখে যাওয়ার চেষ্টা করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের প্রথমবার ভিডিওটি ভিজিট করছেন, আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাহলে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে দিতে ভুলবেন না, যাতে সরকারের বিভিন্ন প্রকল্পের তথ্য আপনার মোবাইলে আগে পৌঁছাতে পারে। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 18তম কিস্তির টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে তার কিন্তু তারিখ প্রকাশ করে দেওয়া হয়েছে। তার সাথে সাথে কৃষক বন্ধু প্রকল্পের কথাও শোনা যাচ্ছে। আপনারা জানেন যে রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষদের জন্য কিন্তু 468 কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে কেন্দ্র সরকার। এমনকি কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকাটি পেতে হলে আপনাদের কি নতুন কাজগুলি করতে হবে, সমস্ত কিছুই তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের জানাতে চলেছি। আপনারা জানেন যে মাতৃপক্ষ কিন্তু শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ মহালয়ার পর থেকেই কিন্তু পুজো রব শুরু হয়ে গিয়েছে। তবে পুজোর আগে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পে টাকা দেওয়া শুরু করছেন। এমনকি ইতিমধ্যে প্রতি মাসের মতো এ মাসেও লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করে দিয়েছে। কেন্দ্র সরকারের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা দেওয়া আগামীকাল থেকে দেওয়া শুরু হবে। অক্টোবর মাস শুরু হয়ে গেছে আর রাজ্যের কৃষকদের জন্য কিন্তু খুশির খবরও নিয়ে এসেছে। কেন্দ্র সরকারের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা তো ইতিমধ্যে দেওয়া শুরু হচ্ছে। তাহলে আপনাদের মধ্যে একটাই প্রশ্ন যে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে থেকে ঢুকতে শুরু করছে। অনেকেই বলছেন যে পুজোর আগেই টাকা দেওয়া হতে পারে, আবার অনেকেই মনে করছেন যে পুজোর পরে। তবে দ্বিতীয় কিস্তির টাকা যদি আপনাদের পুজোর আগে দেওয়া হয় তাহলে কি ইতিমধ্যে আপনাদের স্ট্যাটাসে আপডেট আসা শুরু হয়ে গেছে, সে ব্যাপারেও আপনাদের জানাবো। এই নিয়ে কিন্তু আজকে কৃষক বন্ধু প্রকল্পে উঠে এলো বিরাট বড় একটি আপডেট। এই প্রকল্পে টাকা দেওয়া হয়ে থাকে আপনারা জানেন বছরে 2টি কিস্তিতে। প্রথম কিস্তিটি হচ্ছে খরিফ মরশুম, যেটা হচ্ছে আপনারা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে পেয়েছেন। এমনকি এই রবি মরশুম অর্থাৎ দ্বিতীয় কিস্তি ওটা কিন্তু আপনারা অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাসের মধ্যে আপনারা পেয়ে যান। যদিও বা অক্টোবর মাস শুরু হয়ে গিয়েছে, এখনো কিন্তু আপনাদের স্ট্যাটাসে কোনো রকম ভাবে আপডেট আসেনি। আপনারা জানেন আপনারা যখন কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পান, আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসের যে ট্রানজাকশন স্ট্যাটাস বলে যে ঘরটি রয়েছে ওখানে কিন্তু আপনারা যদি টাকা পেয়ে যান ট্রানজাকশন সাকসেস বলে লেখাটি উঠে আসে। তো এখনো অবধি দেখুন ওই ঘরে এখনো ট্রানজাকশন সাকসেস বলে লেখাটি আছে, এখনো কিন্তু কোনো রকম ভাবে আপডেট আসেনি। যদি আপডেট আসতো আপনারা জানেন যে এই জায়গাটি ফাঁকা হয়ে গিয়ে প্রথমে এডিএ আপলোডেড, তারপরে ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশনটি আসার পরেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ঢুকতো। কিন্তু বর্তমানে এখনো কোনো রকম ভাবে আপডেট আসেনি। ট্রানজাকশন সাকসেস ছাড়া আর কোনো রকম ভাবে লেখাটি দেখাচ্ছে না। তাছাড়া আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে জমির পরিমাণ যদি 1 একর বা তার বেশি হয় তাহলে সর্বোচ্চ 10,000 টাকা, 5,000 টাকা করে 2টি কিস্তি মিলিয়ে মোট 10,000 টাকা। এমনকি যে সমস্ত কৃষকদের 1 একরের কম জমি বা ন্যূনতম জমি রয়েছে 2,000 টাকা করে ওনারা পেয়ে যান। 2টি কিস্তি মিলিয়ে ওনারা 4,000 টাকা পান। তবে এই প্রকল্পের অধীনে একজন কৃষক যদি হঠাৎ করে মৃত্যু ঘটে, তার বয়স যদি 18 থেকে 60 বছরের মধ্যে হয়, ওই অকাল মৃত্যুর কারণে কিন্তু সেই পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়। তাছাড়া আপনারা জানেন যে 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কিন্তু আপনাদের 13 জুন থেকে ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছিল। যদিও বা আমাদের রাজ্য সরকার কোনো রকম ভাবে বিজ্ঞপ্তি বা নোটিশ আগে থেকে জারি করেছিলেন না, তিনি কিন্তু টুইটার পোস্টের মাধ্যমে একটি পোস্ট করে জানিয়ে দিয়েছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। তবে এইবার আপনি 1,05,00,000 কৃষক ও বর্গাদারকে মোট 2,900 কোটি টাকা কিন্তু ট্রান্সফার করেছেন। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছিল যে সার্ভারজনিত সমস্যার কারণে কিন্তু অনেকের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি দেখাচ্ছিল, তবুও কিন্তু সার্ভারজনিত কারণের জন্য কিন্তু ওনারা টাকাটি পেয়েছিলেন না। তবে ইতিমধ্যে যদি এই টাকাটি কেউ না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের
পরে টাকাটি ক্রেডিট করিয়ে দেওয়া হয়েছে। এমনকি জানা গেছে যারা কিন্তু নতুন আবেদন করেছিলেন কৃষক বন্ধু প্রকল্পে ওনাদের কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন আসতে শুরু করেছে। তাদের কেবিআইডি নম্বরটিও দেখাচ্ছে, এমনকি স্ট্যাটাসটি অ্যাপ্রুভডও দেখানো শুরু হয়ে গেছে। তবে এই প্রকল্পে সরকারের তরফ থেকে দুটি কাজ অবশ্যই করতে হবে। এক হচ্ছে আধার সংযুক্তিকরণ, দুই হচ্ছে অ্যাকাউন্টের সাথে অবশ্যই আধার লিঙ্কটি করতে হবে। তবে ইতিমধ্যে আপনি আপনার অ্যাকাউন্টে যদি ফোন নাম্বারটি চেঞ্জ করতে চান অর্থাৎ আপডেট করতে চান তাহলে অবশ্যই আপনারা বিডিও অফিসে, কৃষি দপ্তর অফিসে গিয়ে একটি ফর্ম পূরণ করে ওই ফর্মটি জমা দিলে আপনাদের কিন্তু মোবাইলে SMS চলে আসবে যে আপনার ফোন নাম্বারটি চেঞ্জ হয়ে গেছে। বন্যায় যে আপনাদের ক্ষতিপূরণ হয়েছে, এমনকি শস্য বীমা প্রকল্পে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি কবে ঢুকতে চলেছে সে নিয়ে একটি তথ্য উঠে এসেছে। বন্যার ফলে রাজ্যের কৃষকদের কিন্তু ধান চাষে ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি বিভিন্ন শাকসবজিরও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর বিভিন্ন জেলায় কিন্তু বন্যার জন্য ব্যাপক পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি জেলা এলাকায় দেখা গেছে যে অনেক কৃষক কিন্তু ধানের জমি জলের তলায় ডুবে গেছে। সূত্র থেকে জানা যাচ্ছে যে 2 লক্ষ হেক্টর জমিতে ধান চাষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। অন্যদিকে বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চলেছে আমাদের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় রবি মরশুমে চাষের জন্য 15 অক্টোবরের মধ্যে সর্ষে ও ডাল বীজ কৃষকদের মধ্যে বিতরণের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। কৃষকদের বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করেই বাংলা শস্য বীমা কৃষকদের নাম নথিভুক্ত করার শেষ তারিখ 30 সেপ্টেম্বরের পরিবর্তে 31 অক্টোবর করা হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে যে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কৃষকদের শস্য বীমার টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে পারে। আপনারা জানেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা তিনি কিন্তু বন্যায় 468 কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছেন আমাদের রাজ্যকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে জানা যাচ্ছে যে রাজ্যের বন্যার জেরে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ক্ষতি দেখার জন্য একটি দল পাঠানো হবে। সেই কেন্দ্রীয় দল যে রিপোর্ট দেবে তার উপর ভিত্তি করেই বন্যা বিধ্বস্ত এলাকায় অতিরিক্ত সাহায্যের অনুদান দেওয়া হবে। তবে খুব শীঘ্রই কিন্তু কৃষকদের টাকা দেওয়ার কাজ শুরু হবে বলে জানিয়ে দিয়েছেন। কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা সাধারণত ডিসেম্বর মাসে দেওয়া হয়ে থাকে, তবে এবছর নভেম্বর মাসের মধ্যে কৃষকদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে বলে ব্লক অফিস তরফ থেকে জানা গেছে। এবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের জমির ফসল অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে আলু চাষিদের এবছর ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও সঠিক সময়ে জমিতে কীটনাশক ও সার প্রয়োগ না করতে পারার জন্য ফসলের উৎপাদনে বিশেষ হ্রাস পেয়েছে। সেই সমস্ত পরিস্থিতিকে বিবেচনা করে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ বা নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে রবি মরশুমে টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে এবং সেক্ষেত্রে 2টি ধাপে অর্থ প্রদান করা হবে বলে জানা যাচ্ছে। প্রথম ধাপে পুরনো কৃষকদের টাকা দেওয়া হবে, এমনকি দ্বিতীয় ধাপে নতুন কৃষকদের। এইরূপ ধাপে ধাপে অর্থ প্রদানের প্রধান কারণ হলো যে নতুন কৃষকদের ক্ষেত্রে তথ্য আপলোড এমনকি অ্যাপ্রুভ ভ্যালিডেশন স্টেপগুলি সম্পন্ন করতে কিছু সময় লাগে, তাই এই টাকা বিতরণ করতে দেরি হয়। অন্যদিকে পুরনো কৃষকদের ক্ষেত্রে ভ্যালিডেশনের স্টেপগুলি জলদি হয়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবেই আগে টাকা পেয়ে যান। জানা গেছে যে নভেম্বর মাসের মধ্যেই কৃষকদের টাকা দেওয়ার কাজ সম্পন্ন করতে হবে, তাই যে সমস্ত কৃষক এই প্রকল্পে টাকা পাবেন তারা কিন্তু অবশ্যই আপনাদের স্ট্যাটাসটি চেক করে নেবেন। প্রত্যেক কৃষকদের উচিত তারা যেন অন্তত 6 মাস অন্তর ব্যাংকে গিয়ে KYC-টা চেক করে আসে, কেননা প্রত্যেক কিস্তিতেই এই KYC-র জন্য আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ঢুকতে প্রবলেমের সৃষ্টি করে। তাই সমস্যা যাতে এড়ানো যায় ওই জন্য কিন্তু আপনারা চেক করিয়ে রাখবেন। তবে নতুন কৃষকদের বিভিন্ন রকমের প্রবলেম থাকার জন্য কিন্তু ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ঢুকতে দেরি হয়, আর যারা পুরনো কৃষক তাদের কিন্তু আগে টাকা ঢুকানো হয়। আবার কিছু কৃষকদের ক্ষেত্রে ব্লক অফিস থেকে টাকা পাঠানোর পরেও সার্ভারের সমস্যার জন্য ওনাদের পেমেন্টটি আটকেও যায়। ব্লক অফিস থেকে একটা কথা জানানো হয়েছে, যে সমস্ত কৃষকদের পেমেন্ট সাকসেস বলে এই অপশনটি দেখায় অথচ টাকা পাননি তাদের কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে KYC না থাকার কারণে কিন্তু এই সমস্যাটি ঘটে থাকে। তাই অবশ্যই আপনারা দ্বিতীয়বারে টাকাটি পাওয়ার জন্য KYC-টি চেক করিয়ে রাখবেন। ব্লক অফিস থেকে জানা যাচ্ছে যে নভেম্বর মাসের শেষ সপ্তাহের পর থেকেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, কৃষক বন্ধুর প্রকল্পে দ্বিতীয় কিস্তি টাকাটি পেতে অবশ্যই আপনাদের স্ট্যাটাসটি চেক করিয়ে রাখবেন। যদি কোনো কৃষকের আধার কার্ডে নামের ভুল বা জন্ম তারিখ ভুল থাকে তাহলে অবশ্যই দ্রুততার সহিত সংশোধন করে নেবেন। এমনকি যদি কোনো কৃষকের স্ট্যাটাসে আধার কার্ডের নম্বর এমনকি KBID নম্বর না দেখায় তাহলে অবিলম্বে আপনারা ব্লক অফিসে আধার সংযুক্তিকরণের জন্য আবেদন করুন। এমনকি যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফরম্যাট দেখাচ্ছে তাদের অবিলম্বে ব্লক অফিসে গিয়ে নতুন করে জমির নথি এমনকি ভোটার কার্ড, আধার কার্ডের ফটোকপি নিয়ে পুনরায় ফর্ম জমা
এমনকি যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসে নো ডাটা ফাউন্ড অপশনটি দেখাচ্ছে, তারা কিন্তু ভোটার কার্ড ও আধার কার্ড নিয়ে ব্লক অফিসে যোগাযোগ করুন। তাছাড়া বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তির টাকা 5ই অক্টোবর কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 18তম কিস্তির টাকা ঢুকতে চলেছে। এই জন্য কিন্তু প্রত্যেকটি কৃষকদের কেওয়াইসি করে নিতে বলা হয়েছিল। সরকারি সূত্র থেকে জানা যাচ্ছে যে 18তম কিস্তির টাকাটি দেশের 9 কোটি কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে 2000 টাকা করে দেওয়া হবে। তবে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে একটা নতুন ঘোষণা হয়েছে। আগামী বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা বিভিন্ন প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে নবান্ন মহলে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। প্রকল্পগুলির মধ্যে রয়েছে লক্ষ্মী ভান্ডার, কৃষক বন্ধু, যুবশ্রী, ঐক্যশ্রী, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতার মতো বিভিন্ন প্রকল্প। এই বছরে লোকসভা ভোটের আগে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ভাতা বাড়ানো হয়েছিল। এই রকম ভাতা বৃদ্ধির কারণে কৃষকদের মনেও একটা দাবি ছিল যে কৃষকদেরও একটা ভাতা বৃদ্ধি করার জন্য, এবং অবশেষে কৃষকদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার কৃষকদেরও কিন্তু ভাতা বৃদ্ধির কথা চিন্তা ভাবনা করছে। তো যদি রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পে ভাতা বৃদ্ধি হয়, তাহলে যে সমস্ত কৃষকরা বছরে 10,000 টাকা করে পেতেন, তাদের কিন্তু 1,000 টাকা বৃদ্ধি হয়ে 11,000 টাকা পেতে চলেছেন। এমনকি যে সমস্ত কৃষকরা বছরে 4,000 টাকা করে পেতেন, তারা 4,000 টাকার পরিবর্তে 5,000 টাকা কিন্তু পেতে চলেছেন। তবে এই প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে কৃষকদের খুশির জোয়ার অবশ্যই আসবে। তবে নবান্ন থেকে জানা যাচ্ছে যে সবসময় কৃষকদের পাশে অবশ্যই সরকার আছে। এই আগামী দিনে কৃষকদের জন্য আরো বিভিন্ন রকমের প্রকল্পের সূচনা করতে চলেছে বলে জানা যাচ্ছে। তাছাড়া আপনারা জানেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি জানিয়ে দিয়েছেন যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আপনারা 6,000 টাকার পরিবর্তে বছরে 10,000 টাকা করে পেতে চলেছেন। তাই বন্ধুরা, আগামীকাল অর্থাৎ 5ই অক্টোবর কিন্তু এই প্রকল্পের ভাতা দেওয়ার সময় চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু জানা যাবে। এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট। আপনারা কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা কবে পেতে চলেছেন, এমনকি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আগামীকাল থেকে ঢোকা শুরু হলেও আপনাদের কি ভাতার পরিমাণ যতটা বলা হয়েছিল ততটা কি পেতে চলেছে, সে ব্যাপারে কিন্তু আগামীকাল আমরা অবশ্যই জানতে পারবো। তো বন্ধুরা, আজকে ছিল এইটুকু আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।